এটা একটা পার্কিং, একটা শপিং মলের উপরে এই পার্কিংটা করেছে এখানকার একটা ছোট শহর। এটা বৃহত্তর কোপেনহেগেনেরই অংশ, এটাকে গ্রেটার কোপেনহেগেন বলা হয়। এটার নাম হচ্ছে বেলারোফ সেন্টার। বেলারোফ সেন্টার এটা প্রত্যেকটা শহরে এরকম বড় বড় শপিং সেন্টার থাকে, যেখানে এক জায়গায় বড় বড় চেইন শপগুলা থাকে আর কি। বিশাল বড় একটা মার্কেট, কোনো এলোপাথারি মানে কি বলে এলোমেলো কোনো ব্যবস্থা না। আমি এটার এবং এখানে এই দেশে যেহেতু সবারই প্রায় গাড়ি আছে, প্রত্যেকেরই গাড়ি আছে, এজন্য গাড়ি পার্কিংয়ের জন্য বিশাল ব্যবস্থা রাখা হয়। আমি আসলে ওই পার্কিংটাই দেখানোর চেষ্টা করছি যে কি সুন্দর ব্যবস্থা করে রাখা হয়েছে, যে রাস্তা যানজট তৈরি না করে মানুষের যে সুযোগ সুবিধা তৈরি করার ক্ষেত্রে সরকার কতটা আন্তরিক এবং কতটা প্ল্যানিং করে চিন্তা করা হয়। এখানে জনগণের অধিকার, নাগরিকদের অধিকারকে সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া হয়। এখানে রোদের জন্য হয়তো প্রবলেম হতে পারে একটু দেখতে, কারণ এখন পরন্ত বিকাল, সূর্য একেবারে আমার ক্যামেরার সামনাসামনি পড়বে কিছু কিছু জায়গায়, এই জন্য হয়তো দেখতে সমস্যা হতে পারে। এটা H&M, এবং এই গাড়ি পার্কিং থেকে যেন এই শপিং সেন্টারে ঢুকতে পারে, মানুষ যেতে পারে, সেই ব্যবস্থাও রাখা হয়েছে। এবং নিচে যে এই বিল্ডিংয়ের নিচেই শপিং সেন্টার, এখানে কয়েকটা বড় বড় গেট রাখা হয়েছে। এই যে আমার সোজা একটা, আর এটার এক্সিট পয়েন্ট আর কি, এবং এন্ট্রি পয়েন্ট। এটা হচ্ছে একটা এক্সিট পয়েন্ট, এই পাশ দিয়ে নামা যাবে এবং ওঠা যাবে গাড়ি দিয়ে। আর এটা হচ্ছে শপিং সেন্টারে প্রবেশ করার একটা ABCD এরকমই আছে, যে কতগুলা দরজা দিয়ে আছে, যেগুলো দিয়ে। এবং পার্কিংয়ের জন্য, গাড়ি পার্কিংয়ের জন্য খুব সুন্দর করে নির্দিষ্ট করে মার্ক করা আছে যে কোন জায়গা থেকে কোন জায়গায় এটা সোজা যাওয়া যাবে। এই পার্কিংয়ের এই অংশটা এই দিক দিয়েও যাওয়া যাবে। প্রত্যেকটা অংশ মানে কত বড় বিশাল এই জায়গাটা। আমি আসলে সেটাই দেখাচ্ছি যে কত বড় বিশাল একটা পার্কিং, কত বড় মার্কেট এটা, এবং নিচে কত দোকান আছে। বিশাল একটা এলাকা জুড়ে এটা করে দেওয়া হয়েছে। এটা ওই যে ইংলিশে লেখা আছে বেলারোফ সেন্টার, মানে মূলত হচ্ছে বেলারোফ সেন্টার। এইটা আর একটা মানে প্রবেশদ্বার এখানের। এই যে শপিং সেন্টারের ওই সোজা যে একটা আর একটা একটু লালচে বিল্ডিং দেখা যাচ্ছে একটা, তার নিচে যে সাদা, ওইটা আসলে মূলত ওর নিচে দিয়ে রেল স্টেশন গেছে। রেলের ওখানে যারা রেল স্টেশনে যারা যাত্রীরা নামবে, তারা যেন ওইখানে নেমে সোজা ওইখানে থেকে এই মার্কেটে প্রবেশ করতে পারে, সেই ব্যবস্থাও রাখা হয়েছে। সেই ব্যবস্থাও এখানে পুরোপুরি রাখা হয়েছে। এটা আবার এই দিক দিয়েও এটা কত পর্যন্ত বিশাল বড় একটা। এবং ওই সাইডটা আমি দেখাই, ওই সাইডটার প্রবেশদ্বার দেখাই, যারা এই শপিং সেন্টারে আসবে তাদের যেন অনেক দূর পর্যন্ত ঘুরতে না হয়, এই জন্য ছোট ছোট বিভিন্ন জায়গায় গেট করা হয়েছে। এবং এখানে অনেকের ইলেকট্রিক গাড়ি আছে, ইলেকট্রিক গাড়ি চার্জ করার জন্য জায়গা রাখা আছে, যে ইলেকট্রিক গাড়ি যাদের আছে তারা যেন ইলেকট্রিক গাড়ি চার্জ করতে পারে, সেই ব্যবস্থাও রাখা হয়েছে। এটা বেলারোফ সেন্টার লেখা আছে। এখানে হচ্ছে সিনেমা, এটা সিনেমা হল। এই সিনেমা হলের এবং পাবলিক টয়লেট, এখানে গাড়ি পার্কিংয়ের টাইম দেওয়া আছে যে কতক্ষণ পর্যন্ত। এটা প্রবেশদ্বার, এটা পার্কিং আর একটা এরিয়া, সব জায়গাতে যাওয়ার ব্যবস্থা আছে। ডান পাশে এখানেও গাড়ি পার্কিংয়ের আর একটা স্লট। আমি মূলত এই পুরো পার্কিংটা দেখাচ্ছি যে জনগণের জন্য যদি চিন্তা করা হয় এবং একটা সুন্দর প্ল্যান করে করা হয়, তাহলে এখানে আসলে জায়গা ম্যাটার না, যে এখানে জায়গা নাই
এখানে এইটা হবে না, ওইটা হবে না, কোনো অজুহাত আসলে এখানে বিষয় না। এখানে অজুহাতটা আসলে এখানে এরকমভাবে কাজ করে না, ইচ্ছাটাই হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে ইলেকট্রিক গাড়ির জন্য, যারা ইলেকট্রিক গাড়ি তারা যেন ইলেকট্রিক গাড়িকে চার্জ দিতে পারে সেই ব্যবস্থা রাখা হয়েছে। এবং ওই দিকটা যেটা আমি একটু জুম করে দেখাই, এই যে এখানে আবার বেলারুস সেন্টার লেখা, ঠিক এই জায়গাটা, এইটা দিয়ে এক্সিটের জন্য এই জায়গাটা দিয়ে নিচে নামার রাস্তাটা। আমি ওই দিক দিয়ে যাচ্ছি না, আমি জাস্ট এটা দেখার জন্য যে। এবং পার্কিংয়ের আরেকটা মজার ব্যাপার হচ্ছে এখানে হ্যান্ডিক্রাফট, যারা ডিজেবল বা পঙ্গু মানুষ, তাদের গাড়ি পার্কিং করার জন্য আলাদা জায়গা আছে, তাদের জন্য প্রত্যেকের জন্য আলাদা জায়গা আছে। এখানে প্রত্যেকের জন্য আলাদা আলাদা জায়গা আছে, প্রত্যেকের জন্য আলাদা ব্যবস্থা আছে। এই যে গাড়িগুলো নেমে যাচ্ছে, এদিক দিয়ে গাড়ি নেমে যাচ্ছে এবং এই দিক দিয়েই আবার গাড়ি প্রবেশ করবে। সবাই ভালো থাকবেন।